গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং এর বেসিক সায়েন্স সাবজেক্টের জেনেটিক্স, বডি অর্গানাইজেশন অ্যান্ড হোমিওস্টেসিস এই চ্যাপ্টারের ডিএনএ পার্ট 3 এবং আরএনএ এই দুটা টপিক নিয়ে মেনলি আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব ডিএনএর ফাংশনস নিয়ে। ডিএনএর ফাংশনস নিয়ে আমরা আগেও অল্প কিছু আলোচনা করেছি, রিমেইনিং আলোচনাগুলো আমরা আজকের ক্লাসে করে ফেলবো। আর রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ যেটা, সেই আরএনএ নিয়ে আজকে আমরা মেনলি আলোচনা করব। আরএনএর ডেফিনিশন, আরএনএর টাইপস এবং আরএনএর স্ট্রাকচার, পুরো আরএনএ সম্পর্কে আজকের ক্লাসে আমরা ধারণা নিয়ে নিব। আচ্ছা, তো ফাংশনস অফ ডিএনএ, ডিফারেন্সিয়েশন. Due to differential functioning of some specific regions of DNA or genes, different parts of the organisms get differentiated in shape, size and functions. তো এখানে কি বলছে যে due to differential functioning of some specific regions of DNA or genes, DNA এর কিছু স্পেসিফিক রিজিয়নের ডিফারেন্সিয়াল ফাংশনিং এর কারণে, আলাদা কিছু ফাংশনিং এর কারণে, অর্থাৎ জিনের আলাদা ফাংশনিং এর কারণে ডিএনএর একটা নির্দিষ্ট সেগমেন্টকে, যে সেগমেন্ট একটা প্রোটিন তৈরি করতে পারে, ওই সেগমেন্টকে কিন্তু হচ্ছে জিন বলা হয়ে থাকে। এই জিনিসটা আগে বলে রাখলাম, ডিএনএর একটা নির্দিষ্ট সেগমেন্ট, যে সেগমেন্টটা হচ্ছে প্রোটিন তৈরি করতে পারে, ওই সেগমেন্টটাকে বলা হয় জিন। তো ডিফারেন্ট পার্টস অফ দ্য অর্গানিজমস গেট ডিফারেন্সিয়েটেড ইন শেপ, সাইজ অ্যান্ড ফাংশনস। তো আমাদের অর্গানিজমের ডিফারেন্ট পার্ট ডিফারেন্সিয়েটেড হয়ে থাকে শেপ, সাইজ অ্যান্ড ফাংশনে। তো এটা কিভাবে হচ্ছে? ডিএনএর স্পেসিফিক রিজিয়নের কিছু স্পেসিফিক রিজিয়নের ডিফারেন্সিয়াল ফাংশনিং এর কারণে, অর্থাৎ ডিএনএর একটা রিজিয়ন, এমন একটা রিজিয়ন, স্পেসিফিক একটা রিজিয়ন, এই রিজিয়নটাই আমার বডির এক একটা পার্টে এক এক রকমভাবে কাজ করছে, যার কারণে তার ফাংশনিং এর ডিফারেন্সিয়েশনের কারণে বডির এক একটা পার্টের ফাংশন, সাইজ, শেপ এগুলো ডিফারেন্সিয়েট করছে। ডেভেলপমেন্ট. DNA controls development of an organism through working of an internal genetic clock with or without the help of extrinsic information. তো ডিএনএ কি করছে? ডিএনএ হচ্ছে কন্ট্রোল করে ডেভেলপমেন্ট অফ অ্যান অর্গানিজম, একটা অর্গানিজমের ডেভেলপমেন্ট কন্ট্রোল করে থ্রু ওয়ার্কিং অফ অ্যান ইন্টারনাল জেনেটিক ক্লক উইথ অর উইথাউট দ্য হেল্প অফ এক্সট্রিনসিক ইনফরমেশন। তো একটা ইন্টারনাল জেনেটিক ক্লক রয়েছে, এই ইন্টারনাল জেনেটিক ক্লকের মাধ্যমে টাইম টু টাইম ডিএনএ আমাদের ডেভেলপমেন্টটা কন্ট্রোল করতে পারে। এই জেনেটিক ক্লক হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট রেটে, একটা স্পেসিফিক রেটে আমাদের বডির ডেভেলপমেন্ট, বডি, মাইন্ড, সোল যাই বলো, আমাদের পুরো অর্গানিজমের ডেভেলপমেন্টটা টাইম টু টাইম একটা নির্দিষ্ট রেটে হয়ে থাকে, কারণ ডিএনএ সেটাকে কন্ট্রোল করছে তার ইন্টারনাল জেনেটিক ক্লকের মাধ্যমে উইথাউট দ্য হেল্প অফ এক্সট্রিনসিক ইনফরমেশন। এখন এখানে এক্সট্রিনসিক ইনফরমেশন বলতে কি বোঝানো হচ্ছে? যে আমাদের বাইরের এনভায়রনমেন্ট থেকে এসে ইনফরমেশন নিতে পারে, দিন রাতের হচ্ছে তারতম্যের মাধ্যমে সে ইনফরমেশন নিতে পারে, এভাবে এক্সট্রিনসিক ইনফরমেশনের মাধ্যমে সে হচ্ছে এটা করতে পারে, অথবা এই ইনফরমেশন ছাড়াও সে এই কাজটা করতে পারে। আচ্ছা, জিন থেরাপি. ডিফেক্টিভ হেরিডিটারি ক্যান বি rectified by incorporating correct genes in place of defective ones. তো এখানে ডিএনএর আরেকটা ফাংশন হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপির মাধ্যমে ডিফেক্টিভ হেরিডিটারি অর্থাৎ যেই বংশানুক্রমে কোনো ডিফেক্ট রয়েছে, এটা হচ্ছে রেকটিফাই করা যায়, অর্থাৎ এটাকে ঠিক করে দেওয়া যায়। আর সাপোজ বাবা মা থেকে আমি কোনো একটা জিন পাইছি, যেই জিনের মধ্যে একটা প্রবলেম রয়েছে, একটা ডিফেক্ট রয়েছে, তো এই ডিফেক্টটা জিন থেরাপির মাধ্যমে এটা কিন্তু ঠিক করে ফেলা সম্ভব। Incorporating correct genes in place of defective ones. Defective ওয়ানের জায়গায়, ডিফেক্টিভ জিনের জায়গায় আমি কারেক্ট জিন যদি বসাই দিতে পারি, তাহলে এটা পসিবল। আচ্ছা, অ্যান্টিসেন্স থেরাপি. Excess availability of anti-mRNA or antisense RNAs will not allow the pathogenic genes to express themselves. তো অ্যান্টি-mRNA অর্থাৎ অ্যান্টিসেন্স আরএনএ এটা কিন্তু প্যাথোজেনিক জিনকে অ্যালাউ করবে না, তাদেরকে এক্সপ্রেস করতে অ্যালাউ করবে না। তো অ্যান্টিসেন্স এমআরএনএ বা অ্যান্টিসেন্স আরএনএ এটা হচ্ছে এক্সেস অ্যাভেলেবিলিটি যদি থাকে, এটা যদি অনেক বেশি থাকে, তাহলে প্যাথোজেনিক যে জিনগুলো রয়েছে, প্যাথোজেনিক জিন অর্থাৎ যে জিনগুলো প্যাথোজেন বা আমার বডিতে ডিজিজ তৈরি করতে পারে, আমার বডিতে কোনো একটা
রোগ তৈরি করতে পারে যে জিন, সেটা কিন্তু প্যাথোজেনিক জিন। এই জিনগুলো যদি এই জিনগুলোকে কিন্তু অ্যান্টি এমআরএনএ এই জিনগুলোকে এক্সপ্রেস করতে দিবে না। এই জিনগুলোকে থেকে যে এক্সপ্রেস করতে দিতে না দেওয়ার অর্থ হচ্ছে প্যাথোজেনিক জিনকে এক্সপ্রেস করতে না দেওয়ার অর্থ হচ্ছে যে এই জিনগুলো থেকে যে প্রোটিনটা তৈরি হওয়ার কথা সেই প্রোটিনটা তৈরি হইতে দিবে না এই অ্যান্টি এমআরএনএ। সো এইভাবে অ্যান্টিসেন্স থেরাপিটা কাজ করে। আচ্ছা, by this technique failure of angioplasty has been checked. A modification of this technique is RNA interference RNAi. তো বাই দিস টেকনিক, এই টেকনিকের মাধ্যমে ফেলিওর অফ অ্যাঞ্জিওপ্লাস্টি হ্যাজ বিন চেকড, অ্যাঞ্জিওপ্লাস্টির ফেলিওরকে চেক করা হয় এবং একটা মডিফিকেশন অফ দিস টেকনিক, মডিফিকেশন অফ দিস টেকনিক ইজ আরএনএ ইন্টারফিয়ারেন্স। তো এই টেকনিকের একটা মডিফিকেশন হচ্ছে আরএনএ ইন্টারফিয়ারেন্স, আরএনএ এখানে ইন্টারফিয়ার করে হচ্ছে গিয়ে এই টেকনিকের এই টেকনিকে হচ্ছে গিয়ে মডিফিকেশনটা আনা হয়েছে। এবং এখানে যদি টেকনিক্যাল ফেলিওর হয়, বাই দিস টেকনিক ফেলিওর অফ অ্যাঞ্জিওপ্লাস্টি হ্যাজ বিন চেকড। দেখো অ্যাঞ্জিওপ্লাস্টি কি জিনিস? অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে গিয়ে আমরা বলি না যে হার্টে রিং বসাইছে, ওই রিং বসানোটাকে বলা হয় মেডিকেলের ভাষায় আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। তো ওই অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে এই অ্যাঞ্জিওপ্লাস্টি করতে যদি ফেল হয়ে যায়, মানে কাউকে অ্যাঞ্জিওপ্লাস্টি অর্থাৎ রিং বসাইতে গেলাম, ফেল করে ফেললাম, অনেক সময় হয়ে যায় না সার্জারি ফেল করে না, তো ফেল করলে হবে কি এই টেকনিকের মাধ্যমে এই ফেলিওরটাকে চেক করা যাবে, মানে এই ফেলিওরটা হবে না যদি আমি এই টেকনিকটা ইউজ করি। এবং মডিফিকেশন অফ দিস টেকনিক ইজ আরএনএ ইন্টারফিয়ারেন্স। তো এই টেকনিকের একটা মডিফিকেশন আসছে, মডিফিকেশন করে এই টেকনিকের একটা নাম দেওয়া হয়েছে আরএনএ ইন্টারফিয়ারেন্স। আচ্ছা, ডেফিনিশন অফ রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ। আরএনএ মলিকিউলস আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিডস composed of nucleotides. RNA plays a major role in protein synthesis as it is involved in the transcription, decoding and translation of the genetic code to produce proteins. মানে কি বলছে, RNA molecules হচ্ছে গিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ডের একটা স্ট্র্যান্ড থাকবে, একটা স্ট্র্যান্ডের একটা নিউক্লিক অ্যাসিড যেটার মধ্যে নিউক্লিওটাইডস থাকে, এটা নিউক্লিওটাইডস দিয়ে তৈরি। এবং এই আরএনএ মলিকিউল প্লেস আ মেজর রোল, এটা একটা মেজর রোল প্লে করে ইন প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসে এটা একটা মেজর রোল প্লে করে অ্যাজ ইট ইজ ইনভলভড ইন দ্য ট্রান্সক্রিপশন, ডিকোডিং অ্যান্ড ট্রান্সলেশন অফ দ্য জেনেটিক কোড টু প্রডিউস প্রোটিনস। তো আরএনএ কিন্তু অবশ্যই প্রোটিন সিনথেসিসে অনেক মেজর একটা রোল প্লে করে, কারণ আরএনএ না থাকলে ডিএনএটা কিন্তু ট্রান্সক্রিপশন হবে না। অর্থাৎ ডিএনএর মধ্যে যে ইনফরমেশনগুলো রয়েছে, এটা ডিএনএ তো থাকে নিউক্লিয়াসের ভিতরে, তো ডিএনএর মধ্যে থেকে ইনফরমেশনটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসতে হবে। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যদি না নিয়ে আসতে পারি, সাইটোপ্লাজমে যদি আমি ইনফরমেশনটা না আনতে পারি, প্রোটিন কিন্তু তৈরি হবে না। প্রোটিন সাইটোপ্লাজমে তৈরি হয়, তাহলে প্রোটিন যেহেতু সাইটোপ্লাজমে তৈরি হয়, ইনফরমেশনটাকে অবশ্যই প্রোটিন তৈরির যে ইনফরমেশনটা সেটা অবশ্যই সাইটোপ্লাজমে আসতে হবে। এখন ডিএনএ তো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসতে পারবে না, তো সাইটোপ্লাজমে আসবে কে? আরএনএ আসবে। আরএনএ ডিএনএ থেকে ইনফরমেশনটা কপি করে নেবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, কপি করে নিবে, কপি করে নেওয়ার ফলে সেটা হচ্ছে গিয়ে ইয়াতে চলে আসবে, সাইটোপ্লাজমে চলে আসবে এবং সেখানে ট্রান্সলেশনের মাধ্যমে আলটিমেটলি প্রোটিন প্রডিউস হবে। এবং এখানে ট্রান্সলেশন প্রসেসটা হয় রাইবোজোমের মধ্যে। আমাদের সাইটোপ্লাজমে একটা অর্গানেলি রয়েছে, সেই অর্গানেলির মধ্যে হয় প্রোটিন সিনথেসিস হয়, সেই অর্গানেলিটার নাম হচ্ছে রাইবোজোম এবং সেখানে হয় ট্রান্সলেশন। ওকে, আচ্ছা, ডেফিনিশন অফ রাইবোনিউক্লিক অ্যাসিড। নিউক্লিওটাইডস কন্টেইন 3 কম্পোনেন্টস, একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, একটা 5 কার্বন সুগার আর হচ্ছে ফসফেট গ্রুপ। এটা কিন্তু আমরা পড়ে আসছি ডিএনএর মধ্যে। ডিএনএর ক্ষেত্রেও হচ্ছে নিউক্লিওটাইড ছিল এবং সেই নিউক্লিওটাইড নাম ছিল ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। তো আরএনএর ক্ষেত্রে যে নিউক্লিওটাইডটা রয়েছে, এই নিউক্লিওটাইডটার নাম হবে রাইবোনিউক্লিওটাইড। এবং এখানে যেই সুগারটা থাকবে, সুগারটা হবে একটা অবশ্যই রাইবোজ সুগার, এবং এই রাইবোজটা কিন্তু ডিঅক্সি রাইবোজ না, এটা শুধু রাইবোজ হবে, এটা শুধু রাইবোজ সুগার। এবং এখানে নাইট্রোজেনাস বেস থাকবে, 4টা নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ থাকবে। আচ্ছা, এখানে নাইট্রোজেনাস বেসের ক্ষেত্রে কিন্তু একটা এখানে ডিফারেন্স রয়েছে। আমরা কিন্তু ডিএনএর ক্ষেত্রে পড়ে এসেছিলাম নাইট্রোজেন বেস ছিল 4টা, আরএনএর ক্ষেত্রেও 4টা থাকবে, 4টার মধ্যে 3টা সেম। আরএনএর 3টা নাইট্রোজেন বেস, ডিএনএ 3টা নাইট্রোজেন বেস, সেম টু সেম, কিন্তু একটার মধ্যে পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে থায়ামিন আর ইউরাসিল। আরএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকে কিন্তু ডিএনএর ক্ষেত্রে থাকে থায়ামিন, কিন্তু থায়ামিন ইউরাসিল একই রকমভাবেই কাজ করে, একই ইনফরমেশন তারা হচ্ছে কালেক্ট করে, একই ইনফরমেশন তারা ক্যারি করে। আচ্ছা, টাইপস অফ আরএনএ। আরএনএ কিন্তু বিভিন্ন টাইপের রয়েছে, অর্থাৎ 5 টাইপের রয়েছে টোটাল। মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, সিগন্যাল রিকগনিশন পার্টিকল আরএনএ,
ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার মেসেঞ্জার আরএনএ। 5 রকমের আরএনএ পাচ্ছি আমরা। প্রথমটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কে আমরা এমআরএনএ বলে থাকি এবং এই আরএনএর কাজ হচ্ছে প্রোটিন কোড করা। এটা প্রোটিনকে কোড করে, অর্থাৎ প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এবং এই আরএনএ সব অর্গানিজমে রয়েছে, কেউ বাদ নাই। অর্গানিজম হইতে হলে এই আরএনএ লাগবেই, কারণ যেহেতু এটা প্রোটিন তৈরিতে লাগে। আবার রাইবোজোমাল আরএনএ যেটা ট্রান্সলেশন করে থাকে, এই ট্রান্সলেশনও কিন্তু প্রোটিন তৈরি করার জন্য লাগে। তাহলে এটাকে শর্টে আরএনএ বলা হয় এবং এটা অবশ্যই সব অর্গানিজমে থাকবে। এরপর সিগন্যাল রিকগনিশন পার্টিকেল আরএনএ। সিগন্যাল রিকগনিশন পার্টিকেল আরএনএ এটা মেমব্রেন ইন্টিগ্রেশন করে থাকে এবং এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে 7SL আরএনএ অর SRP আরএনএ এবং এটা কিন্তু সব অর্গানিজমে পাওয়া যায়। ট্রান্সফার আরএনএ সব অর্গানিজমে পাওয়া যায়, কিন্তু ট্রান্সফার মেসেঞ্জার আরএনএ এই একমাত্র আরএনএ রয়েছে যে আরএনএ আমরা শুধু ব্যাকটেরিয়াতে পাবো, অন্য কোথাও পাবো না। ট্রান্সফার আরএনএ হচ্ছে টিআরএনএ, এটাও ট্রান্সলেশনে হেল্প করে থাকে। এই টিআরএনএ কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিড ক্যারি করে নিয়ে যাওয়া। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। আর ব্যাকটেরিয়ার মধ্যে যেটা রয়েছে ট্রান্সফার মেসেঞ্জার আরএনএ, এটা হচ্ছে গিয়ে রেস্কিউ করে স্টলড রাইবোজোমস। ওকে, স্ট্রাকচার অফ আরএনএ। RNA is typically single-stranded and is made of ribonucleotides that are linked together by phosphodiester bonds. এটা কিন্তু আমি বলে ফেলেছি অলরেডি যে রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় এবং এদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড থাকে, যেটা ডিএনএ এর মধ্যেও ছিল। A ribonucleotide is the RNA chain contains ribose, one of the 4 nitrogenous base AUGC, এখানে দেখো ইউ বলছে কিন্তু টি বলে নাই। হ্যাঁ, ইউ দিয়ে ইউরাসিল বোঝানো হচ্ছে, and a phosphate group. আচ্ছা, the subtle structural difference between the sugars gives DNA added stability, making DNA more suitable for storage of genetic information, whereas the relative instability of RNA makes it more suitable for its more short-term functions. দেখো, subtle structural difference between the sugars gives DNA added stability, making DNA more suitable for storage of genetic information. দেখো, ডিএনএ এর মধ্যে যে সুগারটা থাকে ওটা ডিঅক্সি রাইবোজ সুগার। এই সুগারটা কিন্তু ডিএনএ কে একটা এক্সট্রা স্ট্যাবিলিটি দিয়ে থাকে। ডিএনএ এর মধ্যে একটা এক্সট্রা স্ট্যাবিলিটি চলে আসে এই সুগারের কারণে, এবং আরএনএ এর মধ্যে সেই সুগারটা কিন্তু থাকে না। আরএনএ এর ক্ষেত্রে থাকে রাইবোজ সুগার। হ্যাঁ, এই রাইবোজ সুগারের কারণে আরএনএ কিন্তু একটু ইনস্টেবল হয়ে থাকে এবং এই ইনস্টেবিলিটির কারণে আরএনএ কিন্তু মোর সুটেবল ফর ইটস মোর শর্ট টার্ম ফাংশন। আরএনএ হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। এইটা হচ্ছে এই কাজটা, এই যে মোবিলিটিটা আরএনএ পেয়েছে এটা কিন্তু তার ইনস্টেবিলিটির কারণে সে পেয়েছে। তো তাদের হচ্ছে কি এই যে সুগারের ডিফারেন্সটা যে হয়েছে, এই সুগারের ডিফারেন্সটা থাকাটা কিন্তু তাহলে এখানে যৌক্তিক, অর্থাৎ লজিক্যাল। আচ্ছা, the RNA specific pyrimidine uracil forms a complementary base pair with adenine and is used instead of the thymine used in DNA. ওকে, তো যেটা কথা বলছিলাম, ইউরাসিল ইউজ হয় থাইমিনের জায়গায়। ইভেন দো RNA is single stranded, most types of RNA molecules show extensive intramolecular base pairing between complementary sequences within the RNA strand, creating a predictable 3-dimensional structure essential for their function. তো RNA হচ্ছে single stranded, এটা হচ্ছে RNA molecules, most type of RNA molecules show extensive intramolecular base pairing between complementary sequences within the RNA strand. তো আরএনএ স্ট্র্যান্ডের মধ্যে যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স রয়েছে, এই কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের মধ্যে এক্সটেন্সিভ ইন্ট্রামলিকুলার বেস পেয়ারিং থাকে। আচ্ছা, ক্রিয়েটিং আ প্রেডিক্টেবল 3-dimensional স্ট্রাকচার এসেনশিয়াল ফর দেয়ার ফাংশন। এখানে একটা 3-dimensional স্ট্রাকচার তৈরি হয় যেটা হচ্ছে গিয়ে তাদের ফাংশনের জন্য এসেনশিয়াল। তারপর যেমন হচ্ছে গিয়ে আরএনএর মধ্যে রাইবোজ সুগার থাকে, ডিএনএর মধ্যে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার। হ্যাঁ, আরএনএর মধ্যে ইউরাসিল থাকবে, ডিএনএর মধ্যে থাকবে থায়ামিন। এই জিনিসটা আমরা জানি। আচ্ছা, আবার আরএনএর ক্ষেত্রে আরএনএ হবে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কিন্তু ডিএনএ হয় ডাবল স্ট্যান্ডার্ড। এগুলো কিন্তু আমরা ডিএনএ আরএনএর মধ্যে ডিফারেন্সগুলো আমরা পড়ে ফেললাম। আচ্ছা, অলদো ইট ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, আরএনএ ক্যান ফোল্ড আপন ইটস সেলফ। আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হওয়ার পরও এটা নিজের মধ্যে ফোল্ড হয়ে যেতে পারে। কোনো একটা ছোট্ট একটা জায়গায় এটা ফোল্ড হয়ে গেল, একটা শর্ট এরিয়াতে ফোল্ড হয়ে একটা স্ট্যাবিলাইজড হয়ে গেল সেটা। হ্যাঁ, শর্ট এরিয়াস অফ কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং উইদিন দ্য মলিকিউল ফর্মিং আ 3-dimensional স্ট্রাকচার। তো আর এইভাবে আরএনএর মধ্যে একটা 3-dimensional স্ট্রাকচার তৈরি হয়ে গেল এই ফোল্ডিং এর মাধ্যমে। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে ডিএনএ এর ফাংশনটা শিখে ফেলেছি। ফাংশন যতটুকু বাকি ছিল আমরা এই ক্লাসের মধ্যে কভার করে ফেলেছি। আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিডের ডেফিনিশন আমরা জেনে ফেলেছি, এটার টাইপসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটা ছকের মাধ্যমে আলোচনা করে ফেলেছি। আর আরএনএর যে স্ট্রাকচার রয়েছে
সেই স্ট্রাকচারটা অবশ্যই আলোচনা করে ফেলেছি এবং আরএনএ আর ডিএনএর মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সগুলো রয়েছিল সেই ডিফারেন্সগুলো সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে ফেলবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এতক্ষণ আমাদের সাথে গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।